আজ ক্লাস 9 এর পেজ নাম্বার 17 এর একটা টপিক আছে যে এক্সারসাইজ 9 এ একটা ফ্লো চার্ট দেওয়া আছে। ফ্লো চার্টটাতে কিভাবে অরেঞ্জ জুস প্রস্তুত লিখতে হয় সেইটা আমি আজকে করে দেখাবো। প্রথমে অরেঞ্জ জুস তৈরিতে একটা প্রথম নিয়ম থাকে, বা লিখতে গেলে অরেঞ্জ জুস লিখতে গেলে যেটা বলেছিলাম প্রসেসিং এর প্রথম নিয়ম, একটা সুইটেবল টাইটেল। সুইটেবল টাইটেলটা আমি লিখে নিয়েছি, হাউ অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার্ড। এটা হচ্ছে টাইটেল। এবার প্রথম যে টপিকটার প্রথম ফ্লো চার্টে আছে অরেঞ্জ ব্রট ফ্রম দ্য মার্কেট, কিন্তু তার আগে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বা ভূমিকা বাক্য দিতে হয়, সেটা আমি লিখলাম। তাহলে আমরা লিখতে পারি যে অরেঞ্জ জুস একটি সুস্বাদু পানীয়। এবং স্বাস্থ্যকরও বটে এটি। এটা কিভাবে তৈরি হয়? ইট ইজ প্রিপেয়ার্ড। এটি কতগুলি পর্যায়ক্রমিক পদ্ধতিতে তৈরি করা হয়। প্রথমে আছে যে অরেঞ্জ ইজ বট ফ্রম দ্য মার্কেট, তাহলে প্রথমে বাজার থেকে অরেঞ্জ আনা হয়। আর পরের পয়েন্টে বলা হয়েছে শর্টেড রটেন ওয়ান্স রিমুভড। তারপরের পয়েন্টে রয়েছে ক্লিন। তার পয়েন্ট আছে ক্লিন। তারপরেরটা আছে পিল্ড।
তারপরে আছে কি করা হচ্ছে, protein juicer and juice is extracted. তারপরে পয়েন্ট আছে যে সুগার এন্ড প্রিজারভেটিভস অ্যাডেড। এখন জুস তৈরি হয়ে গেল, প্রিজারভেটিভ আর সুগার অ্যাড করার পরে জুস রেডি। তারপরে পয়েন্ট আছে poured in bottles and sealed. এবং শেষে কি করা হচ্ছে, মার্কেটে পাঠানো হচ্ছে বিক্রির জন্য। তাহলে এই হলো অরেঞ্জ জুস প্রস্তুতি। এই অরেঞ্জ জুস প্রস্তুতি করতে গিয়ে আমরা যে নিয়মগুলো আগে ভিডিওতে বলেছিলাম সেই নিয়মগুলো পরপর কিভাবে ফলো করেছি। প্রথমে একটা ভূমিকামূলক বাক্য আমরা দিয়েছি, দ্বিতীয়ত আমরা কি করেছি, ভূমিকামূলক বাক্যের আগে একটা কি দিয়েছি, একটা সুইটেবল টাইটেল দিয়েছি। দ্বিতীয়ত কি করেছি, আমরা একটা ভূমিকামূলক বাক্য দিয়েছি, বাক্য দিয়ে পরপর যেমন ফ্লো চার্ট দেওয়া আছে তেমন ভাবে সাজিয়ে লিখেছি এবং প্রতিটা একটার সঙ্গে একটা
লিঙ্কার ব্যবহার করেছি অ্যাট ফার্স্ট, দেন, আফটার দ্যাট, নাও, ফাইনালি, ইন দ্য এন্ড ইত্যাদি আমরা সংযোগ রক্ষা করে পরপর ফ্লোচার্টটা মেনশন করে শেষে আমরা লেখাটা শেষ করছি। এইগুলো যদি ঠিকঠাক করে লেখা যায় রাইটিং এ এখন 10-এ 10 পাওয়া যায়। পয়েন্ট ঠিকঠাক মেনটেন করলে এবং রাইটিং এর সমস্ত নিয়ম কানুন যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা সব নাম্বার ঠিকঠাক